সেই সোলস তো আজকে লাভ রিডিং এনেছি, লাভ রিডিং হবে। তো তার জন্য আমি নেব 3টে কার্ড হচ্ছে এটা থেকে, ট্যারো থেকে, আর 3টে কার্ড নেব আমি অরাকেল থেকে, ঠিক আছে? তো চলো কার্ড আগে নিয়ে নিই, ততক্ষণ আমার সাথে এনার্জি কানেক্ট করো, কারণ আমি রিডিং করি কার জন্য? আমার সাবস্ক্রাইবারদের জন্য। তো সাবস্ক্রাইবার হয়ে যেতে হবে তার আগে। তো চলো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবার হয়ে যাও আমার। চলো আমি দেখে নিই আমার সাবস্ক্রাইবারদের লাইফে এই মুহূর্তে কি চলছে, তাদের লাভ লাইফে। কারণ তারপর নেব হচ্ছে পার্সনের ফিলিংস। আর যারা নতুন দেখছো জানো না তাদের জন্য বলে দিই, পার্সোনাল রিডিং আমার থেকে নিতে গেলে ডেসক্রিপশানে রয়েছে ইনস্টাগ্রাম আইডি, ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করতে হবে, ওকে? ইগো, তোমাদের জন্য ইগো কার্ড এসছে। হার্ট, ইগো, ইগো গেটিং ইন ওয়ে অফ রিলেশনশিপ। তো তোমাদের রিলেশনে যেটা চলছে সেটা হচ্ছে ইগো। যদি এই মুহূর্তে যে প্রবলেম যদি কিছু চলে থাকে তো সেটা হচ্ছে ইগো। দুজনের সাথে কথা নেই বা কেউ এগিয়ে এসে মেসেজ করছে না, তো সেটা হচ্ছে ইগো। কারোর খারাপ লাগালাগি চলছে, ঠিক আছে? ধরো তোমাকে কেউ ব্লক করলো, তো সে যখন ব্লকটা খুলছে তুমি রাগ করে উল্টে ব্লক করে দিলে, এটা রাগ নয়, এটা ইগো। ও করেছে, আমাকেও করতে হবে। তো আমি জানি না কি চলছে তোমাদের মধ্যে, বাট ডেফিনেটলি সেটা ইগো। যদি এটা হয়ে থাকে তোমাদের মধ্যে, যদি প্রবলেমটা তোমারও মনে হয়ে থাকে যে ইয়া আমার তো একটু ইগো নয় বাট ইগো, যদি এরকম মনে হয়ে থাকে তো রিডিংটা তোমার, ঠিক আছে? তো চলো এবার নেব পার্সনের। নড়ছে কেন বাবা, নড়ছিস কেন? পার্সনের কারেন্ট ফিলিংস। সাবস্ক্রাইবার হয়ে যাও তাড়াতাড়ি। নাম্বার 1, নাম্বার 2 and নাম্বার 3. নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, ওকে? সো এবার যেটা করব সেটা হচ্ছে অরাকেল থেকে 3টে কার্ড নেব। Crying over you, hustling, uninterested, okay. ফার্স্ট যে কার্ড দুটো এসছে সেটা হচ্ছে 7 of Cups with crying over you, sad, heart, upset. তো কারোর লাইফে তোমাকে ছাড়াও কারোর লাইফে এক্সট্রা অপশন রয়েছে, বা তুমি একটা জাস্ট অপশন। মানে এখনকার একটা কিছু একটা টার্ম হয় এই জিনিসটার, লাইক কেউ এই নামটা মনে পড়ে না, এই যখন মনে করতে যাবো কিছু মনে না পড়লে না খুব বিরক্ত লাগে। যাই হোক, সো যার লাইফে একটা অপশন আছে, বাট তুমিও একটা অপশন, মানে সে একজনের জন্য ট্রাই করছে, বাট ওই ব্যাকআপ রেখে দিয়েছে তোমাকে। সো কোনোভাবে যদি সেই অপশনটা হাত ফসকে বেরিয়ে যায় তো তোমাকে গ্র্যাব করে নেবে, তুমি তো রইলেই। মানে এই রকম একটা আমি বুঝতে পারছি আজকে যে তুমি হচ্ছে তার লাইফে একটা জাস্ট অপশন, ঠিক আছে? তার লাইফে একটা প্রায়োরিটি রয়েছে অলরেডি, আর এটাই তোমার দুঃখের কারণ, এটাই তোমার হার্ট হওয়ার কারণ, ঠিক আছে? যেটা দেখতে পাচ্ছি। তো এই জায়গা থেকে আমি যেটা বলবো এখানে,
সেকেন্ড যে কার্ড কাপলটা বেরিয়েছে সেটা হচ্ছে কুইন অফ সর্টস উইথ হাসলিং। কেউ প্রচণ্ডভাবে নিজের কেরিয়ারে ফোকাস করছে, মানিতে ফোকাস করছে এবং ইমোশনটাকে পাত্তাই দিচ্ছে না। এটা তোমার পার্সন হতে পারে। আমি দেখো আগে যেটা বললাম যে একটা অপশান, তুমি এই অপশান তোমাকে ছাড়া যে প্রায়োরিটি যে ব্যাপারটা আছে সেটা যদি কোনো মহিলা বা কোনো ছেলে না হয়ে যদি মানি হয়, কেরিয়ার হয়, যে তার আগে হচ্ছে তার মানি, তার কেরিয়ার, সেকেন্ড অপশান যদি কিছু থাকে সেটা তুমি, মানে তোমাকে ওইভাবে পাত্তায় দিচ্ছে না যে আমার আগে ভাই মানি, আমার আগে ভাই এই। আমি ধরো কোনো একটা মহিলার সঙ্গে সে পড়ে রয়েছে বা কোনো একটা অপশানকে সে তার লাইফে ইজি ভাবছে, কারণ তার কেরিয়ারের ক্ষেত্রে সেই অপশানটা খুব ইজি, তাকে নেওয়াটা, তাকে বাছাটা। এখানে তুমি বা তোমাকে চুজ করলে সেই জায়গাটা একটু ক্ষতিগ্রস্ত হতে পারে বা সেই জায়গাটা একটু খটোমটো হতে পারে। তো সেই কারণে কিন্তু ওর ফোকাসটা যেহেতু মানির দিকে বা কেরিয়ারের দিকে, ও নয়তো এটা টোটালি একটা মানিকে চুজ করা বা কেরিয়ারকে চুজ করা তোমার ওপরে, আর নয়তো সেই অপশান যে মেয়েটিকে বা যে ছেলেটিকেও তোমার ওপরে চুজ করেছে তাকে চুজ করলে এই জায়গাটা ইজি হয়ে যায়, মানির জায়গাটা। এটা একটা পাচ্ছি। এবং থার্ড যে কার্ড দুটো বেরিয়ে এসছে, পেজ অফ ওয়ান্স উইথ আনইন্টারেস্টেড। তো এখানে বেসিক্যালি দুটো মেসেজ পাচ্ছি। এক তো একটা ইম্যাচিওর লাভ, মানে ওই যখন সেই হয় না ছোটবেলায় আমাদের হয় না সেই চিঠি দেওয়া, বিয়ে বাড়িতে গিয়ে চোখাচোখি হয়ে একটা প্রেমে পড়া, হয় না? বাট বেশি দিন টেকে না সেগুলো। হ্যাঁ, সেই কনের বর বা বরের বোন, হয় না সেই যে তাকিয়ে রয়েছি, হ্যাঁ, তারপরে সেটা প্রপোজ করা বা একটা লেটার দেওয়া এবং তারপর দ্য এন্ড। তো ওই রকম একটা বিষয়বস্তু এখানে দেখতে পাচ্ছি, যে একটা জিনিস শুরু হচ্ছিল, খুব সুন্দর শুরুটা, মানে আসলে মনোরম, খুব মিষ্টি একটা শুরু, কিন্তু শুরুটার পর লাইনটা নেই, ট্র্যাক লাইনটাই নেই। মানে রেলটা যে যাবে, ট্রেনটা যাবে, তার যে রেল লাইন থাকতে হবে, তো সেই ট্র্যাকটাই নেই। মানে শুরু হয়ে যে কোথায় শেষ হয়ে গেল, উধাও হয়ে গেল। তো সেইখানে একটা বা তোমার মেসেজ, তো কোনো একটা মেসেজ করেছো, সে রিপ্লাই করছে না, ইন্টারেস্ট দেখাচ্ছে না। সো মেন প্রবলেম যেটা জানো এখানে হচ্ছে ইগো। তোমার মনে হচ্ছে যে আমাকে প্রায়োরিটি দিচ্ছে না কেন, তোমার এটা ইগো হতে পারে, বা ওর দিক থেকেও এটা একটা সম্ভবত ইগোর লড়াই এখানে ভীষণভাবে। যে তো একজন ভাবছে, ভাবছে আমার ফোকাস এদিকে, এখন আমি ওদিকে কোনোভাবেই ফোকাস করতে পারবো না। একজন বলছে কেন আমাকে ফোকাস দেবে না, বা কেন আমি ওর কাছে প্রায়োরিটি নই। তো অবশ্যই সেই জায়গাটা ইগো থাকারই কথা। যেখানে হন্টেডের কার্ডটা চলে এসছে বটম অফ দ্য ডেক। হন্টেড, এখানে হন্টেড মানে হচ্ছে ভুতুড়ে হন্টেড নয়, মেমোরি আমাদের হন্ট করে অনেক সময়, যে পুরনো মেমোরি, ফ্ল্যাশব্যাক, সেটা আমাদের হন্ট করে। সেই কারণে কিন্তু আমরা কি বলবো, অনেক সময় কিছু জিনিস করতেও পারি না, মানে চাই অথচ করতে পারি না, কিন্তু সেই জিনিসটা আমাদের হন্ট করে বেড়ায়, সেই জিনিসটা আমাদের কষ্ট দিয়ে বেড়ায়। এখানে বটম অফ দ্য ডেক 13তে এসছে হারোফ্যান্ট। তো আমার যেটা মনে হচ্ছে এখানে নয়তো এখানে ওপরে মাথার ওপর কেউ চেপে বসে রয়েছে, যে ইশারা করছে এই সমস্ত কর, এইটা করিস না। আর একটা নয়তো ইস্যু এখানে এটা হতে পারে যে সামাজিক একটা বাধা আছে তোমাদের মধ্যে, কোনো রকম সেটা কেউ বাধাটা দিচ্ছে,
মানে সামাজিক দিক থেকে বলছি, কেউ মাথায় ঢোকাচ্ছে বা বা লিটারালি তোমরা ঘা খেয়েছো সামাজিক দিক থেকে কোনোভাবে। এটা এক্সট্রা ম্যারিটাল হতে পারে, এটা এজ ইস্যু হতে পারে, এটা কাস্ট হতে পারে, কাস্টের ব্যাপার হতে পারে। আচ্ছা আর একটু দেখি। মোটামুটি যে গল্পটা পেলাম তাতে করে একজন প্রচন্ডভাবে কেরিয়ার ফোকাসড, আর সেই জন্য সে সেই ইজি অপশনটাকে নিজের জন্য বেছে নিচ্ছে, যেখানে গেলে তার সব দিকটাই সফল হয়। তুমি পড়ে রয়েছে তোমার দুঃখ নিয়ে, আর কাজ করছে দুদিকেরই ইগো। এবারে বোঝো ঠেলা। একজন বলছে আমি তো ব্লক করেছিলাম, বা আমি তো ওর সাথে কথা বলিনি, সেই সময় পাত্তা দিইনি, এখন আমি ওর কাছে যাব কি করে, কোন মুখ নিয়ে যাব, বা কোন মুখ নিয়ে যাব ঠিক না, মানে আমি যে যাব আমার তো ইগোটা ঘা লাগবে, তা আমি কি করে যাব। তো আর একজন ভাবছে যে আমাকে এত কষ্ট দিয়েছে, আমাকে অপশন মনে করেছে, আমি ওর কাছে আবার গিয়ে বলবো আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারছি না, বেশ হয়েছে থাকতে পারছি না, থাকবো, থেকে নেবো, যাও দরকার নেই। মানে এইরকম আমি পাচ্ছি আজকে। চলো আর একটু দেখবো। ক্রিয়েটিভিটি, কেউ তোমায় কপি করছে বা তুমি কাউকে কপি করছো, সোশ্যাল মিডিয়ায় হতে পারে, ঠিক আছে। ডুপ্লিকেট, তোমরা দুজনের ডুপ্লিকেট, জানো তো। এখানে আমার গল্পটা আমার এরকম মনে হচ্ছে, তোমরা লাভ ট্রায়াঙ্গেল বেরিয়েছে বস। অ্যান্ড এখানে স্টকারের কার্ড এসছে। আমি বললাম না সোশ্যাল মিডিয়ায় কিছু চলছে তোমাদের। কেউ না, আমি এখানে বলবো কেউ কাউকে কপি করছো, নয়তো তুমি ওকে কোনোভাবে কপি করছো। মানে ওই যে বললাম না, একজন ব্লক করেছে বলে একজনকে ব্লক করতেই হবে কপি। বা কেউ কোনো একটা ধরনের জিনিস পোস্ট করেছে, তুমি সেই ধরনের জিনিস পোস্ট করেছো, তাকে বুঝিয়ে দেওয়া যে ভাই আচ্ছা আমিও আছি, তোকে দেখছি দূর থেকে, স্টক করছি, ঠিক আছে। বা সে তোমাকে বুঝিয়ে দিল কোনোভাবে যে আমি কিন্তু দেখি তোমাকে, ঠিক আছে। তো এরকম একটা কপি বা স্টক এই জায়গা থেকে একটা কার্ড এলো। এবং লাভ ট্রায়াঙ্গেলের কার্ড এখানে থার্ড পার্টি, তো অবশ্যই এই জায়গা থার্ড পার্টি। আমি বললাম প্রথম থেকে বলছি মাল্টিপল লাভার্স আছে, কারণ তুমি জাস্ট একটা অপশন, এটাই তোমার ইগোর কারণ, এটাই তোমার খারাপ লাগার কারণ। আর সত্যি কথা, এটা খারাপ লাগারই কথা। আলটিমেটলি রিলেশনে কি আসছে দেখবো, আলটিমেটলি এই রিলেশনে কি আসছে। Wow, the magician. With 6 of swords. এটা 4 of cups এসছে। কেউ, আমি এখানে বলবো যে দেখো 4 of cups এটা হতাশার কথা বলে। তো জায়গাটা যাই হোক না কেন, সে খুব একটা খুশি, খুব একটা সুখী নয় তার জায়গা মতো জায়গায়। এবং যে কারণে সে তোমাকে ছেড়ে গেছিল না, সেই থার্ড অপশনটা তার লস হয়েছে বা হবে ভবিষ্যতে, ঠিক আছে। সেই জায়গাটা লস হবে। 5 অফ পেন্টিকলসের কার্ড, এটা ভীষণ একটা ভিখারির দশার কার্ড। ভিখারির দশা এখানে ফিনান্সিয়ালি আমি বলছি না, আমার যেটা মনে হচ্ছে এটা ওই থার্ড পার্টির জায়গায়, সেই জায়গায় লসের কারণেই কিন্তু ও তোমার দিকে এখানে পাড়ি দিয়েছে অলরেডি, ঠিক আছে, আসছে আগামীতে। এবং ম্যানিফেস্ট করছে তোমাকে, এখনও করছে, তুমিও হয়তো করছো। সেই দিক থেকে এই ম্যানিফেস্টেশনটা কিন্তু সাকসেস হবে, যেটা আমি দেখতে পেলাম আমার কার্ডে। আজকে ইগো লড়াই চলছে, এটা কিন্তু ভালোবাসার একটা পর্দা, নট ব্লক ডোর। ইগোটা আমাদের জাস্ট ভালোবাসার একটা পর্দা। ইগো বেশি দিন স্থায়ী হয় না। ইগো কোথায় যাবে, কোথায় যাবে, ভালোবাসা কোথায় যাবে। ইগো পেরিয়ে তার পর্দা ছিঁড়ে এসে একদম সামনে বেরিয়ে আসবে রিয়েল লাভ,
ঠিক আছে, কোনো পাত্তা দেবে না কোনো পর্দা টর্দাকে। ঠিক আছে, এটা কোনো ডোর, লকড ডোর নয় ইগোটা যে ওইখানেই স্তব্ধ হয়ে গেল সব। তো যেখানে রিয়েল লাভ থাকবে সেখানে ইগো স্থায়ী হবে না। ওকে, তো আজকে অবধি থাক। সকালে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, যে অনেক অনেক ভালোবাসা। অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।